রাজনীতিতে দুইটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে। যার কাছে ক্ষমতা আছে তার কাছে সবাই মাথা নত করে, তার কাছে সবাই যায়, পরিশেষে আগে অনেকগুলো কথা বলে, যেটা আমরা বাংলাদেশেও দেখেছেন। বিভিন্ন দল নিয়ে, জামাত বিএনপি নিয়ে অনেকেই নতুন নতুন দলগুলো অনেক কথা বলেছে আগে, শেষ পর্যন্ত কিছু এদিকে গেছে কিছু এদিকে গেছে। এটা বাস্তবতা। 2 নম্বর হচ্ছে যার কাছে টাকা আছে সেই সবকিছু নিয়ন্ত্রণ করে, সে ক্ষমতাবান। এটাই বাস্তবতা। এই রাজনীতি থেকে শেষ পর্যন্ত আপনার টিকিটটাও রক্ষা পেল না। ক্রিকেট ভদ্রলোকের খেলা, কিন্তু এই রাজনীতি এই ক্রিকেটটাকে আর ভদ্রলোকের খেলা থাকতে দিল না। বাংলাদেশ আগামী টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেটা জানার জন্য আমাদের আর 2 দিন অপেক্ষা করতে হবে, আগামী 21 তারিখ পর্যন্ত। বাংলাদেশে একটা অতিরিক্ত দেশপ্রেমের একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে। মানে দেশপ্রেম, যে কোনো কিছুতে দেশপ্রেম তাদের উতলায় উঠে। এত বছর ধরে তারা কোনো কথাই বলতে পারেনি, হয়তো ওইটার বহিঃপ্রকাশ এখন স্বাভাবিক। আর কিছু অতি আবেগী হয়ে গেছে, যে কোনো বিষয়ে অতি আবেগী হয়ে, মানে ওই যে পপুলার ডিসিশন, মানে পপুলার কোনো পোস্ট দিলে জানা যে এই পোস্টের মধ্যে তাদের রিচ আসবে, এই পোস্টের কারণে তারা জনপ্রিয় হবে আরো বেশি। এগুলো খুব সহজ, কিন্তু আপনি স্রোতের বিপরীতে গিয়ে আপনি আহ, তথ্য দিয়ে, আপনি যুক্তি দিয়ে সঠিকটা বলা খুব কষ্ট, কারণ ওখানে আপনাকে গালাগালি করবে, অনেকে আবার ট্যাগ লাগিয়ে দেয়। যার কারণে এই কাজটা অনেকে করতে চায় না। যেটা বলে চিন্তা করতেছে আমি এখানে পপুলার হচ্ছি একটা বিষয় বলে, তাহলে এখানে আমি এটাই বলি, আমি স্রোতের বিপরীতে কেন যাব? এটা খুব কষ্ট, আসলে এটা খুব ডিফিকাল্ট, কারণ এখানে আপনাকে গালাগালি করবে অশালীন ভাষায়। দ্বিতীয় হচ্ছে আপনাকে একটা ট্যাগও লাগিয়ে দেওয়া হবে বিভিন্ন ধরনের। যাই হোক, মূল বিষয়ে আসি। এই যে আইসিসি কে বাংলাদেশ অনেকগুলো প্রস্তাব দিয়েছিল। প্রথমত হচ্ছে শ্রীলঙ্কায় বাংলাদেশের যে গ্রুপটা, ওই গ্রুপটার সব ম্যাচগুলো ওখানে শিফট করা। আরো বিভিন্নভাবে অ্যাপ্রোচ করা হয়েছে আইসিসি কে। সর্বশেষ যেটা বাংলাদেশ প্রস্তাব দিয়েছিল, যে একদম সহজ ইজি সমীকরণ, কিন্তু যে বাংলাদেশকে সি গ্রুপ থেকে বি গ্রুপে, আর বি গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে, অথবা বাংলাদেশ নির্দিষ্ট করে বলেনি আসলে, কিন্তু যেহেতু আয়ারল্যান্ড আর বাংলাদেশের হচ্ছে র্যাঙ্কিংটা প্রায়, বাংলাদেশ হচ্ছে 9 নম্বরে, আয়ারল্যান্ড 10 নম্বরে, এক ধাপ হচ্ছে এদিক ওদিক। তো আয়ারল্যান্ডের কথাটা বিশেষ করে এসেছে, হয়তো বাংলাদেশে এটা অ্যাপ্রোচ করেছে, যে আয়ারল্যান্ডের কথাটা প্রস্তাব করেছে। কিন্তু এখানে দুটো বিষয়, এখানে হচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এটা সরাসরি হচ্ছে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে, তারা রিজেক্ট করে, তারা বলতেছে আমরা শ্রীলঙ্কায় খেলবো, আমরা ইন্ডিয়া খেলবো না। তাদেরও রাইটস আছে, কিন্তু এখানে আসলে আরেকটা বিষয়, ইন্ডিয়ার সাথে ওই যে যেহেতু বিসিসি এর সাথে বাংলাদেশের সমস্যাটা, আসলে পাঙ্গা কে নিবে? ওই যে বললাম, যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে, তার কাছে সবাই যায় দিন শেষে। আমাদের বাংলাদেশের ইদানিং রাজনীতিতেও সেটা দেখেছেন। আপনার ক্রিকেটও আসলে তার থেকে ব্যতিক্রম না। আয়ারল্যান্ডের চিন্তা করতে শুধু শুধু আমি এটা রাজি হয়ে আমি ইন্ডিয়ার সাথে কেন পাঙ্গা নিব? কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে যদি আয়ারল্যান্ড একটা সিরিজ খেলতে পারে, তাদের এখানে এই যে বাংলাদেশের সাথে বা পাকিস্তানের সাথে বা আরো শ্রীলঙ্কা মিলঙ্কা এগুলোর সাথে যদি 10টা সিরিজ খেলে যে টাকা আসবে, ইন্ডিয়ার সাথে একটা সিরিজ খেলতে পারলে সেম টাকা। তারা চিন্তা করতেছে আমরা 2 বছর একটা সিরিজ খেলবো ইন্ডিয়ার সাথে, তাহলে কে পাঙ্গা নিবে বলেন? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরাও হয়তো ভিতরে ভিতরে বললো সরাসরি, কেউ বাংলাদেশের পক্ষে অবস্থান নিচ্ছে না। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে কে? পাকিস্তান। এটা কি সম্ভব আদৌ? এটা কি তারা আসলে মন থেকে বলতেছে? এটা কি হচ্ছে আপনার এই যে পাড়া মহল্লার ক্রিকেট, আমার বন্ধুকে না নিলে আমিও খেলবো না? বাংলাদেশের একটা সলিড গ্রাউন্ড আছে। বাংলাদেশকে অপমান করা হয়েছে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মাধ্যমে সরমন্বয় করা হয়েছে বাংলাদেশের সাথে, যার কারণে বাংলাদেশের একটা সলিড রিজন আছে যে আমরা খেলবো না ইন্ডিয়ার মাটিতে। ঠিক আছে, এটা পারফেক্ট বাংলাদেশের স্ট্যান্ডটা। যদিও এটা প্রথম দিন থেকে বাংলাদেশের একটু কি বলে, মানে চূড়ান্ত সিদ্ধান্ত যাওয়াটা কতটুকু যুক্তি সেটা বিষয়ে আলোচনা করা যেতে পারে। আহ, যাই হোক, এখন কথা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখানে আর আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ইন্ডিয়াতে যাবে না, যাবে না। ক্রিকেট ধ্বংস হোক, বরবাদ যাক, না খেলুক, অসুবিধা নাই, এটা অন্য বিষয়। কিন্তু পাকিস্তান আসলে কোন গ্রাউন্ডে বলবে এই যে বাংলাদেশ খেলতেছে না, বা আমার বন্ধু, তো বন্ধুত্বের পরিচয় দিয়েছেন, ঠিক আছে, এটা শেষ পর্যন্ত যদি কায়েম রাখেন তাহলে সেলুট করব। ক্রিকেটের রাজনীতিতে আসলে হেরে যাচ্ছে ক্রিকেট, এই যে রাজনীতির বলি হচ্ছে ক্রিকেট, এটাই বাস্তবতা। বাংলাদেশের জন্য একই কথা, ইন্ডিয়ার জন্য একই কথা। আর ইন্ডিয়া আসলে দাদাগিরি করবে, তাদের টাকা আছে, তাদের পয়সা আছে, তারা 70% আইসিসি কে রেভিনিউ দিচ্ছে, তারা ফেরত নিচ্ছে মাত্র হচ্ছে 38 থেকে 40%। তারা আসলে কেন দাদাগিরি? আর আইসিসি তাদের কথা শুনবে, ওই যে বললাম, টাকা পয়সা যেদিকে, ক্ষমতা যেদিকে, সবাই সেদিকে ঝুঁকবে, এটা স্বাভাবিক। অনেকে হয়তো যুক্তে না চাইলেও তারা ভয়ে কিছু বলবে না, বাংলাদেশের পক্ষে নিচ্ছে না সরাসরি কেউ, কারণ চিন্তা করতেছে আইসিসি, এই যে আইসিসি মানে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে কে পাঙ্গা নিবে, সেজন্য তারা দাদাগিরি করে যাচ্ছে। এখানে আসলে ইন্ডিয়া সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আপনারা দাদাগিরি করতেছেন, এখানে ক্রিকেটটা সবচেয়ে লোকসান হচ্ছে। আর বাংলাদেশের সাথে যা হচ্ছে, বাংলাদেশের মানুষের মন থেকে একদমই চলে যাচ্ছেন। আমরা তো আগে থেকে আপনাদের কে মানে ঘৃণা করি এই সমস্ত কারণে, এই যে দাদাগিরির কারণে, আর কোনো কিছু না। আপনাদের সাথে আমাদের তাহলে কিসের শত্রুতা? আপনারা আমাদেরকে 1971 সালে হেল্প করেছেন, কিন্তু এখন বাংলাদেশের জনগণ আপনাদের ঘৃণা করে কেন? এই যে তিস্তা পানি চুক্তি, তারপর হচ্ছে যে আপনার সীমান্ত তার, এগুলো স্বীকার করেন না, এগুলো আরো উল্টা বাংলাদেশের উপর দোষ চাপান। বাংলাদেশে কোন একটা কিছু হলে আপনারা হই হই করেন, এগুলোর কারণে ঘৃণা করে।
তো এই যে ক্রিকেটীয় এই বিষয়ে যদি বাংলাদেশের স্ট্যান্ডটা যদি শেষ পর্যন্ত যদি বাংলাদেশকে বাদ দিয়ে ক্রিকেট হয়, ওয়ার্ল্ড কাপ হয়, তাহলে আপনাদেরকে মানে কি বলবো, বয়কটের একদম সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, তো দেখেন আপনাদেরও বিষয় আছে, আপনাদের টাকা পয়সা ঠিক আছে, সবকিছু মানলাম, কিন্তু সবাইকে সাথে নিয়ে চলতে পারলে আসলে ভালো। আর বাংলাদেশের জনগণের সাথে আপনাদেরকে সম্পর্কটা করতে হবে, সরকারের সাথে না। আগেও বলেছি এটা, সরকারের সাথে করেছেন, দেখেছেন কি হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাথে করেছেন, দেখেছেন পরিণতি কি হয়েছে। তো জনগণের সাথে সম্পর্ক করার চেষ্টা করেন, জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করেন।